যে মানুষটা আমায় একদিন পাগলের মতো ভালোবাসতো, সে মানুষটা আর আমার নেই। মানুষটা আজ অন্য কারো। যে মানুষটা আমায় এক মুহূর্তের জন্যেও চোখের আড়াল করতো না, এক মুহূর্ত না দেখে থাকতে পারতো না, সে মানুষটা আর আমার নেই। মানুষটা আজ অন্য কারো। যে মানুষটার সাথে একদিন কথা না হলে নিঃশ্বাস বন্ধ হয়ে যেত, সেই মানুষটা আর আমার নেই। মানুষটার জন্য কারো। যে মানুষটা খুব করে বলতো, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, সেই মানুষটা আজ আমায় ছাড়া দিব্যি বেঁচে আছে। খুব ভালোভাবে বেঁচে আছে, ভালো আছে, সুখে আছে। মানুষটা আর আমার নেই। মানুষটা জন্য কারো। ভাবতেই কেমন করে যেন বুকের ভেতরটা ব্যথায় চিনচিন করে ওঠে, কাটার মতো খচাত করে বিঁধে। কেমন যেন বুকের পাঁজর ভেঙে একাকার হয়ে যায়, অজান্তেই চোখের পাতা ভিজে যায়। মানুষটা নেই ঠিকই, তবে তার দেয়া কিছু মিথ্যে প্রতিশ্রুতি আর মিথ্যে স্বপ্ন আজও রয়ে গেছে। মানুষটা অন্যের হয়ে গেছে, তবে তার স্মৃতি আজও আমার একার হয়ে রয়ে গেছে। যাবার সময় সব কিছু নিয়ে গেছে, কেবল তার অভাবটা সারা জীবনের জন্য রেখে গেছে। পৃথিবীর সব কিছু সহ্য হয়, তবে কেন জানি না তার অভাবটা আজও আমার সহ্য হয় না। আমার কষ্ট হয়, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। বুকের বাঁ পাশটা আজও খালি খালি লাগে মানুষটার জন্য। আজও তার কথা ভেবেই ঘুমাতে যাই। ঘুম ভাঙতে নিয়ম করে তাকে খুঁজি, কিন্তু মানুষটা কোনোদিনও তা জানতে পারবে না। কেবল নিঃসঙ্গ রাতের আধার আর মাথার নিচের বালিশ জানে সে কথা। এ আমার আমির এক গোপন কষ্ট, যা বলা যায় না, কারো সাথে ভাগ করা যায় না, আবার সহ্যও করা যায় না। শুধু নীরবে চোখের পানি ফেলতে হয়, কেউ দেখার আগেই মুছে ফেলতে হয়। আমার মানুষটা আর আমার নেই। আমার কোনো অধিকার নেই, ভালোবাসার অধিকার নেই, কাছে যাবার অধিকার নেই, ছুঁয়ে দেখার অধিকার নেই, কাছে থেকে দেখার অধিকার নেই, নেই প্রিয় নাম ধরে ডাকার অধিকার। কেবল আছে দীর্ঘশ্বাস আর এক বুক শূন্যতা। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায় দোলন চাপার মতো চিকন গৌরমুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায়, শাল বনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলে অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিদের পথ গেল খুলে, আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার, ইত্যাদি। সেই রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতির অস্থিরতায় কেন এসব কথা। এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। এক সময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে। মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, শুনবো তোমার মুখে। সত্য করে বলবে তো, বলবে তো সত্য করে?
আমি বললেন, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধুল, আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলেম চুপ করে, তারপর বললেন, রাতে সব তারাই আছে দিনের আলোর গভীরে, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেম নাকি। ও বললে, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেম একা। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনো দিন, ভাবিনি সম্ভব হবে কোনো দিন। সবকিছু যদি সাথে করেই নিয়ে গেল, তবে যাবার সময় তার স্মৃতি আর অভাববোধটা কেন সাথে করে নিয়ে গেল না? ছেড়েই যদি গেল, তবে একবারে কেন গেল না? না বেঁচে আছি না মরে গেছি, প্রতি মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা ভোগ করছি, প্রতিটি ন্যানো সেকেন্ড তুমি হীনায় ভুগছি। জলের অভাবে গলা শুকিয়ে যায়, জল পান করলে তৃষ্ণা মিটে যায়, তবে তোমার অভাবে যে রোজ মরে যাই, সে অভাব মিটবে কেমন করে? সে অভাব মিটবে কেমন করে?